বৃষ্টির পরে এখন এরকম ওয়েদারটা দেখা যাচ্ছে। এখন বাজে 6টা 32। আমরা এখন ফালুতে আছি। কালকে রাতে এরকম জায়গায় ছিলাম আমরা, সারা রাত শুধু ঝড় আর হাওয়া হয়ে গেছে। আর মনোজি সাহিত এখানে বৃষ্টি সবে কমেছে। আমরা এখন একটু গরম ভাব নিতে এসেছি। মানু ওখানে বসে বসে চা খাচ্ছে, একটু পরে বেরোতে হবে। এখানে চা হচ্ছে, এখানে গরম জল। এখন 8টা বাজে। আমরা এই ফালুট থেকে গোর্খের দিকে রওনা দেবো। পুরো জঙ্গলের ভেতর দিয়ে ডাউন রাস্তা, টোটাল 14 কিলোমিটার। সে তাড়াতাড়ি বেরোচ্ছি একটু, ওয়েদারটা ঠিক ভালো লাগছে না। সূর্য এ হয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই হচ্ছে এখানে ভিউ। এই আমাদের হোমস্টে। মাস্টার মেয়েরা জুতা জাপানি স্টাইল নিয়েছে ব্যাগটা, মানে মানু ভাই। बहुत ठंडा है, प्रीतम भाई कुछ बोलना है? है। और मैं तो ये सजेस्ट करूँगा कि आप घर पे रहिए, और अगर आइएगा तो अपने दम पे आइए या फिर घोड़ा लेके आइए। अरे मोशा भाई, मनोजीत रेडी? मूसा भाई में बहुत स्टेमिना है, और पता नहीं इनके पावर का राज क्या है, लेकिन वो नौका चलाने जैसे ये 2 डंडा लिया है, ये 2 डंडा लेके भागेंगे एकदम धड़ाधड़, ऐसा लगेगा कि नौका चला रहे हैं। বাই বাই। এখন আমরা উপরের দিকে উঠবো। আমরা এখন ফালুট থেকে গোর্খে যাচ্ছি। এখন বাজে 8টা 54। মোটামুটি 1 ঘন্টা হেঁটে ফেলেছি, আধ ঘন্টা সরি। তো এরকম রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে। কালকে বৃষ্টি হওয়ার জন্য রাস্তায় রাস্তাটাই ঝর্ণায় পরিণত হয়ে গেছে। আমাদের আগে মনোজিৎদা যাচ্ছে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, কোনো মনুষ্যের দেখা নেই, জনমানবহীন এলাকা, শুধু প্রকৃতি। মোদা মোদা কান পাহাড়টা দেখ, পাহাড়টা দেখ, দেখেন এদিকে এদিকে এদিকে। এটা বোধহয় আমাদের ওই বল, তাই না? কি হবে এটা ভাই? খুব সুন্দর লাগছে দেখতে পাহাড়টা। চ, খুব সুন্দর ভিউ লাগছে এখান থেকে। চ, আমরা আবার হাঁটা শুরু করি জঙ্গলের রাস্তা দিয়ে। পাহাড় গাইড যেহেতু আমাদের সঙ্গে নেই, সেই জন্য পাহাড়টার নাম বলতে পারলাম না। আমার মনে হচ্ছে এটা হয়তো মাকালু হতে পারে। এখানে এভারেস্ট এত ভালো করে পাবো না, মাকালুটা এখান থেকে পাওয়া যায় ভালো করে। এভারেস্ট ওপরে হালকা দেখা যায়। ঠিক আছে, ভিডিও একটু অফ করি, আবার হাঁটি, একটু পরে আবার ভিডিও করব। কালকে সারা রাত বৃষ্টি হওয়ার পরে রাস্তার কন্ডিশন এরকম হয়ে গেছে, যাওয়া খুবই দুষ্কর। এখন 9টা 40 বাজে। একটা রেস্ট নেওয়ার জায়গা দেখতে পেয়েছি। ইয়েস, আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে এসেছি।
সামনে পাহাড়, এটা একটা মাথা একটা, তো বসার জায়গা মতো আছে। জায়গাটার নাম কি? এটা আলুবাড়ি, মাঝখানে একটা হোল্ডিং স্টেশন। এখানে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, আবার আমরা ওই রাস্তা দিয়ে চলে যাবো। মিনিট ব্রেক নিয়ে আমরা হাঁটা শুরু করলাম। প্রীতম, জয়ন্ত, মানু, মাস্টার, সমীর, মনোজিৎ। गाइस बहुत ही कठिन रास्ता है, दोनों तरफ जंगल है, आप देख सकते हो, और इसके बीच में से हम लोग जा रहे हैं। और अभी कल रात में बहुत बारिश होता है, यहाँ से पानी जा रहा था, अब पानी तो नहीं है, अब जा रहे हैं हम लोग वही रास्ते से। এই রাস্তা দিয়ে আবার খচ্চরও যায়, তাহলে বুঝতেই পারছেন অবস্থা কি খারাপ। रास्ता बहुत ख़राब है। फुल एडवेंचर। চলো চলো চলো, এই যে আমাদের মাস্টার আসছে, সামের মালিক। আস্তে আস্তে জঙ্গলটা কুয়াশা, আমার মনে হচ্ছে জঙ্গলটা আস্তে আস্তে কুয়াশায় ঘিরে যাচ্ছে। ওই উঁচু উঁচু গাছ, কেমন মায়াবী না? দূরে একটা ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। চলো যাওয়া যাক। একবার এরকম নিরিবিলিতে আসা উচিত সবারই, বেশ ভালো লাগবে, নিজেকে একটু খুঁজে পাওয়া যাবে। কিছুদিন আগে হয়তো গাছটা ভেঙে পড়েছে। আমরা এতক্ষণ আসছি, এখনও কোনো লোকের দেখা পাইনি। 10:32 হয়ে গেল, আবার খারাপ রাস্তা। হয়তো মোবাইলে বলে বোঝা যাচ্ছে না ভালো করে, রাস্তাটা টাফ আছে, একদম ঢালু, একটু স্লিপ করলেই নিচে করে। সমীর কিছু বলবে? ওকে চলো তাড়াতাড়ি যাই তবে। চলো আবার পরে কথা বলছি। নিয়ে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, রাস্তাটা দেখুন একবার কেমনভাবে নামছে। মনোজিৎ পালিয়েছে, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, বড় রাস্তা দিয়ে।
এবার দেখুন রাস্তাটা কেমন। প্রীতম আমাদের নামছে, আস্তে আস্তে দেখে দেখে নাম, টোয়া দিয়ে। সাবাস। গুড। এবার আমাদের নামতে হবে আরও ওইদিকে। যাই। 11:45। আমরা এবার গোর্খের কাছাকাছি চলে এসেছি। চ চ চ। গোর্খের কাছাকাছি চলে এসেছি। রাস্তাটা ভয়ঙ্কর। 15 কিলোমিটার হেঁটে ফেলেছি আমরা। বৃষ্টি হয়েছিল বলে একটু প্রবলেম হয়েছে, না হলে খুব একটা অসুবিধা হয়নি। তবে আমাকে একটু আগে দে তো। নিশ্চয়ই আপনারা নদীর আওয়াজ শুনতে পাচ্ছেন। এটা একটা আলাদা অনুভূতি, যা সুন্দর অনুভূতি, এটা না হেঁটে এলে বোঝা যাবে না। রাস্তার অবস্থা খুবই শোচনীয়, দেখতে পাচ্ছেন। এই দেখুন, আমরা গাছের ফাঁক দিয়ে গোখরে কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, কিছু হোমস্টে। আচ্ছা, আগে হাঁটায় মনোযোগ দিই। কেমন কেমন চলে চলে। এখান থেকে ভিউটা দেখুন। ও অসাধারণ, অসাধারণ।